ঘাটতি রাজস্ব আয়, অস্থির আর্থিক খাত আর চড়া মূল্যস্ফীতি নিয়ে যাত্রা শুরু নতুন সরকারের পথ চলার। যেখানে বাড়তি সংকট হিসেবে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, তাই বাড়তি অর্থ যোগানে ব্যয় কমাতে মনোযোগী সরকার। রয়েছে বিদেশি ঋণ খোঁজার ঝোঁকও। এমন বিষয় নিয়ে আসছে 11 জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। ইমদাদ হকের রিপোর্ট। অনিয়ম দুর্নীতিতে ধসে যাওয়া অর্থনীতিকে টেনে নিয়ে যাত্রা শুরু নতুন সরকারের। হচ্ছে না কাঙ্ক্ষিত রাজস্ব আয়, সার্বিক চোখ রাঙাচ্ছে চড়া মূল্যস্ফীতিও, যেখানে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য সংকট। আর্থিক ভঙ্গুর এই অবস্থায় আসছে নতুন অর্থ বছরের বাজেটের প্রস্তুতি, যেখানে সরকারকে ভোগাবে তরল জ্বালানির সংকট, রয়েছে গ্যাসের পর্যাপ্ত যোগানের অভাব, যা ব্যাহত করবে বিদ্যুৎ উৎপাদনেও। এছাড়া বাড়ছে বৈদেশিক লেনদেনের ভারসাম্য সামলানোর চ্যালেঞ্জ। মানুষ প্রথম প্রত্যাশা করবে যে আমাদের যে জ্বালানির সংকটটা দেখা দিচ্ছে, এই জ্বালানির সংকটটা যেন নিরসন হয়। আমরা বাজারে গেলে পরেও, পটল কিনলে পরে, করলা কিনলে পরেও বোঝা যায় যে মূল্যস্ফীতি কোন পর্যায়ে গেছে। তো মানুষ চায় যে এটা থেকে একটা স্বস্তি মানুষের হোক। এমন সব বাস্তবতার মধ্যে বাজেটের নতুন প্রস্তুতি নিচ্ছে সরকার। বন্ধ করা হয়েছে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা, কর্মকর্তাদের প্রশিক্ষণ আর ভূমি অধিগ্রহণের মতো ব্যয়। খরচ অর্ধেক কমেছে আপ্যায়ন, জ্বালানি সহ আরও 11 খাতে। আমার বাজেটকে ছোট রাখতে হবে এবং একটা ভারসাম্যের মধ্যে এটা রাখতে হবে। আমাদের যে সামষ্টিক যে স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সেটা নিশ্চিত করতে হবে, ঘাটতি যেন না বাড়ে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের যে বিশাল বিশাল প্রকল্প আছে, আরও বিশালতর প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই, বরং যে প্রকল্পগুলো বিশাল আছে, তার প্রয়োজন এই মুহূর্তে নেই, এগুলোকে স্থগিত করে দেওয়া হবে। এসব বিষয় নিয়ে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হচ্ছে আগামী 11 জুন। জাতীয় সংসদে সাধারণ আলোচনার পর যা পাশ হবে 30 জুন। এখন নতুন সরকারের তো এগুলো সামনে একটা বড় চ্যালেঞ্জের বিষয়, যে আসলে তারা এই দুর্নীতি অপচয়গুলো বন্ধ করে, অর্থ পাচার বন্ধ করে তারা আসলে এই এই অর্থ যে সংকট, এটা মোকাবেলা করা এবং একই সঙ্গে যে বাজেট বাস্তবায়ন, সেগুলো তারা ঠিকমতো করতে পারে কিনা। অর্থের যোগানে বাজেটের বড় ঝোঁক থাকছে বিদেশি নতুন ঋণের খোঁজে, যেখানে থাকছে এসব অর্থের ঠিকঠাক ব্যবহারেও বাড়তি নজর। অযাচিত মেগা প্রকল্প বা অনিয়ম দুর্নীতির কারণে আয় ব্যয় সামলানোর যে চাপ, তা উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এখানে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব। ফলে বলাই যেতে পারে বড় চ্যালেঞ্জের হবে আসছে বাজেট। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।